না কমিশনার জানেন, না অ্যাডমিনিস্ট্রেটর জানেন, না আমি জানি। হঠাৎ করে এই দোকানগুলো ভাঙচুর করা হলো। আমরা শোকজ করেছি এই তিনজনকে, এবং যদি দেখি যে তারা আনসার দিতে পারছেন না, আনসারটা যুক্তিযুক্ত নয়, তাহলে সাসপেন্ডও করা হবে। এবং আজকে যারা এসেছিলেন হকার কমিউনিটি থেকে, তারাও বললেন যে এরকম আমাদের ডেকে আমাদের সাজেশন নেওয়া, এর আগে বহু সরকার এসেছে, কেউ কিন্তু জিজ্ঞেস করেনি। তারা অত্যন্ত হ্যাপি আর কি, খুশি তারা যে তাদের সাজেশন, এবং সত্যি তাদের সাজেশন নিতেই হবে। কারণ বাজারে কোথায় এন্ট্রি, কোথায় পার্কিংটা করলে ভালো হয়, কোথায় রিলোকেট করে ভালো হয়, এটা ওনারাই সব থেকে বেটার জানেন। তাই যেটা কথা হয়েছে যে গির্জা মোড়ের যে জায়গাটা সিপিএম আমলে হয়েছিল, আমি জানি না কোন আক্কেলে তারা এরকম বানিয়েছিল। এত ছোট ছোট দোকান, এবং দোকানের মাঝখানে যে প্যাসেজটা খুবই ছোট, দুটো লোক দাঁড়ালে, দুটো ক্লায়েন্ট দাঁড়ালে, মানে কাস্টমার দাঁড়ালে থার্ড পার্সন যাওয়ার জায়গা হবে না। তাহলে সেই বিষয়টাকে আমি বলেছি ম্যাডাম এবং মন্ত্রী মহাশয়কে, একজন ভালো সিটি প্ল্যানার, আমরা যেহেতু এটাকে শহরটাকে খুব সুন্দর করার চেষ্টা করছি, সিটি প্ল্যানার নিয়ে ইন্টিগ্রেটেড সিস্টেম করে, শুধু বাজার ডেভেলপ করলে হবে না, আমাকে হাইওয়ে বানাতে হবে, আমাকে রিভার ফ্রন্ট করতে হবে, আমাকে আসানসোল ঢোকার সময়তে যে জঞ্জাল, পাহাড় প্রমাণ লেগেসি ওয়েস্ট, সেটাকে এক জায়গায় করতে হবে, ফল সবজির মার্কেটটাকে কালীপাহাড়ি মার্কেটে, ওইখানে কালীপাহাড়ি ওই গোডাউনে ট্রান্সফার করতে হবে। সবকিছু নিয়ে একটা ইন্টিগ্রেটেড প্ল্যানিং আমাকে দিতে পারবে এরকম একজন সিটি প্ল্যানার নিয়ে আসুন। আমরা আপাতত যাদের দোকানকে ভাঙা হয়ে, আমি বলেছি হকার্স ইউনিয়নকে একটা লিস্ট আমাকে